ঠুকে ঠুকে কথা বলে এমন অভ্যেস খারাপ হয়ে গেছে আমাদের মিত্তির মশাইয়ের, যে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, সাধারণ নর্মাল একটা কমিউনিটি পোস্ট, যেখানে প্রতিটা মায়ের প্রতি ভালোবাসা মাদার্স ডেতে জানিয়েছে এবং তারা যেন সন্তানের স্নেহ ঠিকঠাক করে সেটা নিয়ে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে। সেখানে পর্যন্ত আমাদের টিনু সুন্দরীকে ঠুকছে। কি বলছে? ভালোবাসাটা যাতে রিয়েল হয়, দেখানো না হয়। প্রথম কথা হচ্ছে মায়ের ভালোবাসা দেখানো হয় না, শো হয় না। মায়ের ভালোবাসা মানে কি বলবো, সেটা অরিজিনালি হয়, কোনো শো অফ থাকে না। এবার বলতে পারো এই যে এক্সেপশনাল কিছু ঘটনা কিছুদিন ধরে ওই দাল্লির যে বান্ধবী, এরা সব কিছু এক্সেপশনাল ঘটনা তুলে তুলে নিয়ে আসছে, মানে মায়েদের কর্মকাণ্ড কী সব ভুলভাল করেছে সেগুলো। প্রথম কথা হচ্ছে এগুলো হচ্ছে এক্সেপশনাল। সেরকম যদি বলো তো বাবাও এরকম ধরনের অনেক রকম আছে, ঠিক আছে? তো মা এরকম হয় না, এটা জেনারেল। এইবার যেগুলো এক্সেপশনাল, তাহলে তাদের মধ্যে কি হয়, তাদের মধ্যে মাতৃত্বর জায়গাটা সেই সময় অবদমন হয়ে যায়, তাদের হিংসতা চরিতার্থ হয়ে যায়। আর সেই হিংসতার জন্য তখন সেই হিতাহিত জ্ঞান হারিয়ে নিজের সন্তানকেও ছাড়ে না, বা কখনো কখনো তাদের জৈবিক চাহিদা এমন জায়গায় চলে যায় যে তখন তারা সন্তানের কথাটা মনে পড়ে না। এটাই হচ্ছে তফাৎ। তো এগুলো হচ্ছে এক্সেপশনাল কেস। কিন্তু যেহেতু দাল্লি এবং দাল্লির বান্ধবীর প্রমাণ করতে হবে যে টিনা সুন্দরী এক্সেপশনাল কেস, তাই জন্য বারবার এই জিনিসগুলোকে হাইলাইট করে। সেটা ওদের ব্যাপার, ওরা কন্টেন্ট করবার জন্য যা খুশি তাই করতে পারে। কিন্তু এই যে আমাদের মিত্তির মশাই চিন্তা করে, একটা নর্মাল মাদার্স হ্যাপি মাদার্স ডেতে তার মায়ের ছবি দিয়ে, তার বাচ্চার ছবি দিয়ে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, দিতেই পারে, কিন্তু সেই জায়গা পর্যন্ত টিনাকে ঠুকছে। মানে ইনি কে? মানে এখানেও কি তোমার কমেন্ট লাগবে, ভিউজ লাগবে? আমি বুঝে পাই না কিসের জন্য। মানে এর মাইন্ডটাই না, সেট আপটাই ভুলভাল হয়ে গেছে। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। হ্যাঁ, গলার মধ্যে আমার ব্যাং ঢুকেছে, কারণ প্রচণ্ড গলাটা ধরেছে, যার জন্য গলার টোনটাই চেঞ্জ হয়ে গেছে, ভীষণ বিরক্তকর। কিন্তু কিছু করার নেই, আসলে ভোকাল কর্ডে প্রবলেম হলে, গলার আওয়াজটা এরকম হলে না ভীষণ নিজেরই ইরিটেট ফিল হয়। তো যাই হোক, ডোন্ট মাইন্ড, মানিয়ে নাও। তো আজকের যে ভিডিওটা আমি করতে এসেছি, এটা টোটালি আমি টিনুকে নিয়েই করতে এসেছি, মানে টিনুকে কিছু কথা বলতে এসেছি। প্রথম কথা হচ্ছে, আমি একটা কথা বলি, আমার বাবা একটা কথা বলতো যে মাটি খাটি, হ্যাঁ, আর সোনা আধা, কাপড়া গাধা। তার মানেটা কি? মাটি খাটি মানে জমি যেটুকুনি কিনবে সেটুকুনি সলিড। তুমি যখন তার থেকে কোনো রিটার্ন ভ্যালু চাইবে, মানে যখন সেটাকে আর কি তুমি যদি আর কি সেল করে দাও, তো পুরো ভ্যালু পাবে তুমি, এটা অ্যাসিওর। হতে পারে তার থেকে বেশি পেতে পারো, কিন্তু পুরো ভ্যালু পাবে, এটা একদম অ্যাসিওর। ঠিক আছে? ওই জন্য মাটি খাটি মানে যতখানি মাটিতে তোমরা ইনভেস্ট করবে ততখানি রিটার্ন পাবে, এটা। হ্যাঁ, আচ্ছা, সোনা আধা। সোনা আধা কেন? তখনকার দিনে খুব বেশি হলমার্কের গয়না ছিল না, বাট এখনও যদি হলমার্কের গয়না হয় সেক্ষেত্রে মজুরি, ট্যাক্স এগুলো কিন্তু বাদ যায়, সোনার দামটা তুমি পুরো পাবে। এবার এই যে পিসি চন্দ্র, সেনকো বা থানিক্স এখান থেকে যদি গয়না কেনো, তাহলে তোমার বেশ একটা লামসাম অ্যামাউন্টের মজুরি এবং তোমার ট্যাক্স যায়, ঠিক আছে? তো সেগুলো তো ওরা রিটার্ন দেবে না। তুমি যদি আবার ওটাকে মানে কোনো কারণে সেল করতে যাও ওদের ওখানেই, তাহলে তুমি যে গয়নাটা কিনেছিলে সেইটার পুরোটা মূল্য পাবে, ঠিক আছে, হলমার্ক যদি হয়। কিন্তু বাদ বাকি তোমার হচ্ছে ট্যাক্স বা তোমার মজুরি, ওগুলো বাদ যাবে। তাহলে আধা, এই জন্য বলছে আধা। আর তখন তো পান খাদ মেশানো সোনা বেশি ছিল, তো দ্যাটস ওয়াই সেগুলোও বাদ যেত। এখন সেটা হয় না, অনেক পিওর এসে গেছে ব্যাপারটা। ঠিকঠাক জায়গায় যদি করো, ঠিকঠাক জায়গা থেকে যদি কেনো, তাই জন্য বলতো সোনা আধা, মানে সোনা বিক্রি করলে অর্ধেক টাকা পাবে। আর কাপড়া গাধা মানে কাপড় জামা কাপড় কিনলে সেটা পুরোটাই বেকার, কোনো ইনভেস্টমেন্ট নেই। শুধু আমরা ইচ্ছে হয়েছে, মানে ভালো লাগছে আমাদের, মানে এন্টারটেন মানে হচ্ছে, আমরা জামা কাপড় কিনছি, খুশি হচ্ছি, সেই জন্য কেনা। কিন্তু যদি কোনো ইনভেস্টমেন্টের মেন্টালিটি নিয়ে হয়, তাহলে কাপড় জামা কেনাটা একেবারে পুরোটাই বকবাস। এবার এই কথাটা কেন বললাম? এই কথাটা টিনার জন্য বললাম। টিনাকে এর আগেও আমি বলেছি, এখনও বলছি, ছোটোখাটো জিনিসে ও আনন্দ পায়, এটা আমি জানি। ছোটোখাটো জিনিসের প্রতি ওর প্রচুর নেশা। যেহেতু মিত্তির মশাই ওর হাতে টাকা দিত না,
ওর ফ্লেক্সিবিলিটি ছিল না, সেহেতু যখন ও নিজের থেকে টাকা ইনকাম করছে তখন এই এটা ওটা সেটা এটার মধ্যেও সুখ খুঁজে পায়, আনন্দ খুঁজে পায়, এবং জামা কাপড় কেনার প্রতি ওর প্রবণতা প্রচুর। কিন্তু কিন্তু দিস ইজ ব্যাড হ্যাবিট, এটা ব্যাড হ্যাবিট। প্রতিদিন প্রতিনিয়ত সপ্তাহে দুবার যদি বাইরে যাই দুবারই জামা কাপড় কিনবো, সপ্তাহে যখনই যাব তখনই নয় কুর্তি, নয় শাড়ি, নয় এই, নয় ব্লাউজ, নয়, দিস ইজ নট ফেয়ার, এটা ভালো জিনিস নয়, ঠিক আছে? এই জায়গাটা কন্ট্রোল করতে হবে টিনাকে। এবার অনেকেই বলবে ও বাচ্চা মানুষ, হ্যাঁ অবশ্যই ও বাচ্চা মানুষ, তাই জন্যই ওকে বলা হচ্ছে, ওকে বকা হচ্ছে, ও বাচ্চা মানুষ বলেই, ওর বয়সটা কম বলেই আমাদের মতো বুড়িরা ওকে বকছে, আর বকবো, কারণ ওর পয়সাগুলো ওর দরকার, সেই জন্য ওকে বকবো যে এইভাবে ভুলভাল জায়গায় ইনভেস্ট করে টাকাগুলোকে নষ্ট করে কোনো মানেই হয় না। কালো শাড়ি দুটো কিনেছে, একটা ব্লু একটা ইয়েলো। আমি জানি না শাড়ির কোয়ালিটিগুলো তো হাত দিতে পারছি না, শাড়িগুলো দেখলে দেখতে ভালো, দেখতে ভালো, কিন্তু পরার জন্য কতটা কমফোর্টেবল সেটা আমরা বুঝতে পারছি না এখান থেকে, কারণ কতটা সিনথেটিক কতটা সিল্ক জানি না। যদি সিনথেটিক ব্যাপার হয় তাহলে গরমে পরাটা যথেষ্ট টাফ। তো এই ধরনের জিনিসে কেন ইনভেস্ট করব? সুতির জামা কাপড় যদি কিনি তাহলে পরতেও সুবিধা, কমফোর্ট জোন পাবো। হাজার চারটে এই সিনথেটিক টাইপের এর মধ্যে চকরা বকরা ডিজাইন করা শাড়ি চারটে কিনে কী লাভ আছে? হ্যাঁ, একটা সুন্দর বেনারসি কিনে রাখলাম, সুন্দর লেহেঙ্গা কিনে রাখলাম, সুন্দর কিছু কিনে রাখলাম, সেটা যখন হবে বিয়ে বাড়ি যাবো পরবো। তো এই ধরনের শাড়িগুলো কেন ও কেনে? এটা ওর জন্য ঠিক না। একেবারে তো নেহাতি খারাপ ইনকাম করে না, তাহলে একটা ভালো জায়গা থেকে, ভালো জায়গাতে, এই যে কলকাতায় আসছে এই যে যাচ্ছে, তো একটা ভালো জায়গা থেকে একটা ব্র্যান্ডেড শাড়ি কিনতে ওর অসুবিধাটা কী আছে, তাই না? ইনভেস্ট করো, কিন্তু সেটা তো একটু ভালো হতে হবে, কোয়ালিটি অনুযায়ী ভালো হতে হবে, যে সুন্দর হতে হবে, সব দিক দিয়ে হতে হবে। তো একটা সুন্দর বেনারসি কিনলে হয়, সুন্দর লেহেঙ্গা কিনলে হয়, সুন্দর গ্রাউন কিনলে হয়, যেটা ওকে মানাবে, যেটা ওর পরলে কমফোর্ট জোন মনে হবে। তো একটু ভালো দেখে একটু ভালো জিনিস কিনতে। ও দুনিয়ার চারদিকে ঘুরে যত ভুলভাল জিনিস শুধু কালেক্ট করে নিয়ে আসবে, অনেক একসাথে কিনবে, কী লাভ আছে? কোনো তো লাভ নেই। এত জামা কাপড় তো পরে লাভ নেই, তার থেকে যে কোয়ালিটি পিওর জিনিসপত্র কেনে তাহলে সেটা ভালো। এটা গেল 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, সব সময় ও ইনভেস্ট করে ওই 100 200 300 400 500 এরকম ধরনের ইনভেস্ট করে, মানে লো কোয়ালিটির আনে। একেবারে নেহাতি ওর কাছে পয়সা নেই তা তো নয়, তাহলে একটু ব্র্যান্ডেড ভ্যালু দেখে যেসব জামা কাপড়গুলো আছে সেগুলো। হ্যাঁ, এবার রোজেরটা রাফ ইউজের জন্য নাইটি বলো এই বলো ঠিক আছে, তবু ঠিক আছে, কিন্তু শাড়ি ফাড়িতে একটু ভালো দেখে কিনতে হয়, এটা আমার মনে হয়। যাই হোক, এটা গেল 1 নম্বর। 2 নম্বর, আমি দেখলাম ও একটা ক্রিম্পিং মেশিনের অর্ডার দিতে গিয়ে একটা স্ট্রেটনারের অর্ডার দিয়েছে, যেই স্ট্রেটনারের সঙ্গে ওর একটা আবার হেয়ার ড্রায়ার এসছে, ঠিক আছে? ও 310 না 400 কত টাকা এরকম একটা দাম বললো, ভীষণই লো বাজেটের, ঠিক আছে? এইখানেও আমার আপত্তি আছে। যদিও বলবে টিনা যে তোমার আপত্তিতে আমার কিছু যায় আসে না, একদমই ঠিক, আমার আপত্তিতে ওর কিছু যায় আসে না, বাট আমরা তো ভুলটা যেটা যেটা দেখছি, যেটা মনে হচ্ছে রেকটিফাই করে দিতে পারি সেটুকুনিই বলবো। তো এইবার এই যে স্ট্রেটনার আর এই যে কিনলো ওই তোমার কি যেন বলে একটা ড্রায়ার একসাথে কিনলো এত কম দাম, এগুলোতে কি হয় বলো তো? শর্ট সার্কিট হয়, খুব তাড়াতাড়ি ভিতরে যে মেশিনটা আছে পুড়ে যায়, 2বার 4বার ব্যবহার করবে জিনিসটা পুড়ে যাবে, প্লাগ পয়েন্টের ওই মুখটাও পুড়ে যাবে আর ভিতরের মেশিনটাও পুড়ে যাবে, ঠিক আছে? তার থেকে ও যদি অ্যামাজন থেকে বা ফ্লিপকার্ট থেকে বা কোনো শপ থেকে বা ফিলিপসের কোনো অ্যাপ থেকে যদি ফিলিপসের হেয়ার ড্রায়ার কিনতো, ফিলিপসের স্ট্রেটনার কিনতো, ফিলিপসের ক্রিম্পিং মেশিন কিনতো, তাহলে কোনো অসুবিধা ছিল না। বা ভেগার কিনতো, এগুলো ব্র্যান্ডেড, চলবে, ইউজ করতেও পারবে। এটা তো 2 দিন 4 দিন ব্যবহার করা ফটাস করে শর্ট সার্কিট হয়ে যাবে, দুম করে খারাপ হয়ে যাবে, ইউজ অ্যান্ড থ্রো হয়ে যাবে। আর সব থেকে বড় কথা, জিনিসগুলো ভীষণই হালকা, ভীষণই হালকা, দেখলেই তোমরা বুঝতে পারবে এইগুলো কখনোই টেকসই হবে না। তো এইসব জিনিস কি আজ বললাম আর কালকে ফেলে দিলাম এরম হয়? হয় না তো। তাহলে ও দেখো, ও একটা বড় ব্লগার, ওকে ভালো রিলস করতে হয়, সুন্দর করে সেজে প্রেজেন্টেশন করতে হয়, কোথাও গেলে সেটা করতে হয়। তো ওর মানে ছোট ছোট
কি বলবো আর কি, শর্টসের সময় ওকে সেজে গুজে প্রেজেন্ট করতে হয়, প্রমোশন ভিডিওর সময় সেজে গুজে প্রেজেন্ট করতে হয়, এগুলো তো ব্যাপার আছে। তো সেই জায়গা থেকে ওকে তো এইগুলো একটু নজর রাখতে হবে। তাহলে সেই জায়গা থেকে ও যদি একটা স্ট্রেটনার, একটা হেয়ার ড্রায়ার আর একটা ক্রিম্পিং মেশিন ফিলিপস বা ভেগা এইসব ধরনের কোম্পানি থেকে কিনতো, তাহলে সেটা হয়তো খুব বেশি দাম হতো না, কিন্তু টিকাও হতো। ফিলিপসের একটা জিনিস আছে যেখানে স্ট্রেটনার, কার্লার আর ক্রিম্পিং, এই তিনটে জিনিস একসাথে করা যায় একটা মেশিন আছে, বেশ বড়, এরকম লম্বা টাইপের একটা মেশিন আমার কাছে আছে। আমার যদি দরকার হয় আমি দেখাবো তোমাদেরকে, এরকম টাইপের আছে, এত বড় লম্বা মতো, বেশ সুন্দর, বেশ সুন্দর, খুব একটা বেশি দাম নয়, অ্যামাজনে পাওয়া যায় 2000 টাকার মধ্যে, মোটামুটি 1300, 1200, 1500 এরকমই হবে, আমার ঠিক মনে পড়ছে না এখন দামটা, 2000 টাকার মধ্যে দামটা। তো ওইটা যদি ও কিনে রাখে, ও যখন তখন ইউজ করতে পারবে, শর্ট সার্কিট হওয়ার চিন্তা নেই, কোনো কারেন্টের প্লাগে কোনো ঝামেলা নেই, আর দ্বিতীয় কথা হচ্ছে ওটা টিকাও থাকবে। তো ওকে তো এরকম কিনতে হবে, শুধু সস্তার বস্তা বস্তা জিনিস ভর্তি করলে হয়? আর যখনই দেখবে জিনিসপত্রগুলোর মানে ভিতরের পার্টসগুলো খুব একটা ভালো নয়, তখনই দেখবে জিনিসটা ভীষণই হালকা। হালকা জিনিস মানে টেকসই নয়, মানে এইসব জিনিস আর কি, ইলেকট্রনিক্স জিনিস এইগুলো হালকা মানে টেকসই নয়। তো এইগুলো ওকে বুঝতে হবে। দুমদাম করে অর্ডার দিয়ে দিলাম, কিনে নিলাম, সেইগুলো কতটা থাকবে, কতটা আমি ইউজ করতে পারবো, দুবার ইউজ করলাম, চারবারের বেলা ফেলে দিতে হলে পয়সাগুলো ফালতু ওয়েস্টেজ, আমি এটা মনে করি। তো এটা বলার ছিল যে টিনু সুন্দরী, তুমি একটু ভালো করে সার্চ করে ফিলিপস অ্যাপস থেকে বা অ্যামাজন থেকে বা ফ্লিপকার্ট থেকে তুমি, সরি ফ্লিপকার্ট থেকে বলছি, ফ্লিপকার্ট থেকে তুমি আর কি ভালো করে দেখে শুনে বুঝে সেগুলোর হচ্ছে তোমার যারা আর কি রিভিউ দিয়েছে সেগুলো ভালো করে পড়ে তারপরে কিনবে। তবে স্ট্রেটনার বা তোমার হচ্ছে হেয়ার ড্রায়ার এইগুলো বেশিরভাগ ফিলিপস আর ভেগাতেই ভালো হয়, তো তুমি সেগুলো দেখে তারপরে কিনবে, ঠিক আছে? এটা আমার মনে হয়, আমার এটা তোমাকে একটা গুড সাজেশন। আমি জানি না তুমি এটাতে কতটা মানে নেবে বা কি করবে, বাট এইবার থেকে যদি কেনো তো এরকমভাবে কিনো। আর এত মানে একই ধরনের শাড়ি, ওই রানী কালারের পাড়, রানী কালারের আঁচল, কালো কালারের বডি, তুমি দেখো এই নিয়ে মনে হয় 3টে শাড়ি দেখলাম তোমাদের এরকম, ঠিক আছে? আর তারপরে তোমার বৌদিকেও ব্লু কালার মনে হয় এর আগেও দিয়েছিলাম, আমি ঠিক মনে করতে পারছি না। তো এই শাড়ি একই ধরনের একঘেয়ে শাড়ি কেন কেনো? কারণ লোক তো আর বুঝবে না তুমি একদিন একটা পরে গেলে আরেকদিন ওই ওই কালো শাড়িটাই এই শাড়িটা ভাববে, বুঝতে পেরেছো? তাহলে এবার কাপড়া তো মানে আমরা পরি কেন, বাইরের লোক দেখানোর জন্য, লোক দেখবে ভালো বলবে, তাই তো? তো সেই জায়গা থেকে এগুলো গুড চয়েস হয়নি, ঠিক আছে? এবার শাড়িগুলো দেখে ভালো লাগছে, কিন্তু হাত দিলে তার যে টেক্সচার সেটা কতটা ভালো, সেটা স্কিনের জন্য কতটা ভালো সেটাও দেখতে হবে। আর তোমার যখন এই ধরনের স্কিনের রিলেশন আছে, এই যে চুলি মুলি এটা সেটা, তোমাকে না খুব অনেক হাইজেনিক মেনটেন করতে হবে। মানে কীরকম বলো তো, তোমাকে সবসময় ঠিকঠাক পরিষ্কার জামাকাপড় পরতে হবে, তোমাকে সুতির দিকে যেতে হবে, পিওর সুতির যে জিনিসপত্র সেগুলো, এরকম ধরনের জিনিসপত্র পরতে হবে, ঠিক আছে? এত সিনথেটিক করলে তোমার চলবে না, স্কিনে তো আমার র্যাশ হচ্ছে, ইরেকশন হচ্ছে, মানে এটা তোমাকে বুঝতে হবে, নিজেকেই বুঝতে হবে, এটা অন্য কেউ বুঝিয়ে দেবে না, ঠিক আছে? আমি জানি তুমি একটা অল্প বয়সী মেয়ে, এই বয়সে সবারই এরকম থাকে, ছোট ছোট জিনিসের চাহিদা থাকে, ছোট ছোট খাবার দেখলে আনন্দ হয়, ছোট ছোট জিনিসপত্র দেখলে আনন্দ হয়, জামা কাপড় যেটা দেখলেই মনে হয় আছে পয়সা নিয়ে নিয়ে নিই, কিন্তু এটা এরম করলে চলবে না, এরম করলে চলবে না। তোমাকে যখনই তুমি যে সময় টাকাটা পাবে না, সেই সময় তোমাকে ভিন্ন খাদের জন্য টাকা গুছিয়ে রাখবে, সেই হিসাবে টাকাগুলোকে ঢোকাবে, যে এই খাদের জন্য এটা, ওই খাদের জন্য এটা, সেই খাদের জন্য এটা। হ্যাঁ, এটা কিন্তু ম্যান্ডির থেকে শিখবে। ম্যান্ডি কিন্তু এই দিক দিয়ে খুব চালাক, প্রচুর চালাক, ও কিন্তু খুব ভালো জানে কোথায় কি রাখতে হবে। তবে হ্যাঁ, ম্যান্ডিও প্রচুর বেশি হাত খরচ করে, প্রচুর বেশি জিনিসপত্র কেনাকাটা করে। এই বলছিল এই চাদর, 20টা চাদর ছিল, তার মধ্যে 10টা চাদর ওর মাকে দিয়ে দিয়েছে ছোট হয়েছে বলে, আর 10টা রেখে দিয়েছে। আবার বলছে কটা চাদর কিনতে হবে, এই চাদরগুলো ঠিক বিছনায় ফিট করছে না। এটা আমি বুঝি, সেটা হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত ম্যান্ডুর কাছে টাকা আছে, প্রয়োজনের অতিরিক্ত টাকা আছে ওর কাছে, ঠিক আছে? এবং ওর কোনো লাইবিলিটিস সেই অর্থে নেই, একটাই মেয়ে, তার যা লাইবিলিটিস বানিয়েছে। কিন্তু তোমার ক্ষেত্রে অনেক লাইবিলিটিস আছে, বলো তো কি? তোমাকে ঘর বানাতে হবে, তোমাকে গাড়ি কিনতে হবে, ঠিক আছে? তারপরে তোমার নিজের মেনটেনেন্স করতে হবে,
আরও যদি কোনো বিজনেস করো সেটা করতে হবে, বুঝতে হবে না? আজকে ধরো আমি 10,000 ইনকাম করছি, তুমিও 10,000 ইনকাম করছো, কথার কথা, কিন্তু তোমার 10,000-এ 9,000 টাকা লাইবিলিটিস, আর ওর হয়তো 5,000 টাকা লাইবিলিটিস, তাই জন্য 10,000 টাকার পরে যে টাকাগুলো থাকে সেগুলো নিয়ে এক্সপেন্স করছে, কিন্তু তোমার তো করা যাবে না, তোমাকে তো আরও করতে হবে, তারপরে তোমাকে ল্যাপটপ কিনতে হবে, তোমার অনেক কাজ, অনেক টাকা লাগবে তোমার, সেই টাকাগুলোর জন্য তো তোমাকে সেইভাবে চলতে হবে। এটা মনে হয় আমার মানে কি বলবো, এটা আমার জানি না আমার এতটা বলা ঠিক নয় কি না, কিন্তু আমার মনে হলো প্র্যাকটিক্যালি এরমভাবে বলা যায়, তাই তোমাকে বললাম, ঠিক আছে? আর একটা জিনিস বলি, এই যে রূপোর আংটি, এটা আমার একদমই পছন্দ হয়নি, একদমই না। তুমি বলতেই পারো যে সারাক্ষণ পড়ে থাকার জন্য সোনার আংটি ভালো না, তার জন্য রূপোর আংটি পরাবো। তো তোমার ছেলের বয়স কত? 3.5 বছর। সেই 3.5 বছর বয়সী ছেলের জন্যে তোমাকে যে তাকে সবসময় আংটি পরিয়ে রাখতে হবে, কে বলেছে? আংটি পরলে আংটি মানে আঙুল সরু হয়ে যায়, জানো তো এটা? জানো তো? হ্যাঁ। এইবার তুমি যদি বলতে পারো যে তাহলে কি আমার সাজানোর ইচ্ছা হবে না? হ্যাঁ, হবে তো। তুমি যদি কোনো অকেশনাল পারপাস ওকে সোনার আংটি পরিয়ে কোথাও নিয়ে যাও, ঠিক আছে, ইটস ওকে, ঠিক আছে, কিন্তু ওকে সারাক্ষণ গলায় চেন, হাতে আংটি পরে থাকতে হবে এরকম তো ব্যাপার নেই। তবে হ্যাঁ, গলার চেনটা ঠিক আছে, গলার চেনটা ঠিক আছে, কিন্তু আংটির তো দরকার নেই। হ্যাঁ, তবু অনেকে কি করে, বাচ্চা মানুষকে মুক্তো দিয়ে একটা আংটি করে দেয়, তার কারণ হচ্ছে মুক্তো শরীরকে ঠান্ডা রাখে। তবু সেটা করলে একটা জিনিস ছিল যে মুক্ত, আর মুক্ত রূপো দিয়ে বাঁধাতে হয়, ঠিক আছে, তাহলে ভালো কাজ হয়। তো সেই জন্য যদি তুমি মুক্তোর আংটি একটা রূপো দিয়ে বাঁধিয়ে ওর জন্য করতে, তাহলে একটা মানা ছিল যে রূপতো তোমার হচ্ছে ওর শরীরের সঙ্গে মুক্তোটা রাখার জন্য তুমি একটা আংটি ওকে করে দিয়েছো, সেটা ঠিক আছে, সেটা রূপোর হলেও ঠিক আছে, কিন্তু তুমি তো জাস্ট ফর শখ তুমি আংটিটা ওকে দিতে চাইছো। তো শখে যখন ও কোথাও যাবে তখন ওকে একটা মানে তোমার সোনার আংটি পরালেই ভালো। আর বাড়িতে সারাক্ষণ আংটি পরানোর মতো তো কিছু হয়নি, তাহলে এই আংটিটা তোমার না হলেও হতো। হ্যাঁ, দেখতে ভালো হয়েছে, তোমার শখ হয়েছে, কিনেছো, কিন্তু তুমি একটা সোনার আংটি কিনতে পারতে। আর না হলে ও আসার পরে মুক্তো দিয়ে তুমি একটা সুন্দর করে আংটি বাঁধিয়ে দিতে, সেটাও ভালো হতো, ঠিক আছে? আর এই আংটিটা আমি জানি না মানে কজনের কি হবে, বাট এই আংটিটার প্রয়োজন ছিল না। তুমি কিনেছো, ভালো করেছো, তোমার শখ হয়েছে তোমার বাচ্চার জন্য, ঠিক আছে, কিন্তু যখনই কোনো ইনভেস্ট করবে না, যখনই জিনিস কিনবে, তখনই সেটা কোনো কাজে লাগার জন্য কিনবে। ছেলের জন্য আংটি কিনছো, সেটা যেন সোনার হয়, যাতে সে পরতে পারে। আচ্ছা, ছেলের জন্য ইনভেস্ট করছো, তাহলে একটা মুক্তোর আংটি, একটু ঠিকঠাক যেই মুক্তো কিনলে ওর শরীরে রাখলে ওর শরীর ঠান্ডা থাকবে, সেটা একটা মুক্তোর আংটি তুমি রূপো দিয়ে বাঁধিয়ে ওর হাতে দিয়ে দিলে, এটা ঠিক আছে। কিন্তু এটা তো ফালতু, তুমি শুধু সাজানোর জন্যে করলে, এটা বলতে চাইছি, ঠিক আছে? তো এই ছোটো ছোটো জিনিসগুলো তোমাকে একটু লক্ষ্য রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। তোমার ম্যাচুরিটি অনেকটাই কম, বয়স তো তোমার কম, আর সেভাবে তুমি আর কি গাইডটা পাওনি, তার জন্য তোমার সেইভাবে হয়নি। আস্তে আস্তে সব হয়ে যাবে। আমরা আছি তোমার পাশে, তুমি প্রপারলি বলবার জন্যে, যাতে তুমি এদিক ওদিক নড়নচরণ করো। জানি না এবার তুমি সেই কথাগুলো নেবে কিনা। আর একটা একটা মানে কি বলবো, একটা সুস্থ স্বাভাবিক জীবন যাতে পাও, তার জন্য সবসময় তোমার সাপোর্টটা আমরা করতে থাকবো। সুস্থ স্বাভাবিক জীবন মানে তোমার টাকা তুমি প্রপারলি ইনভেস্ট করবে, তোমার টাকা তুমি প্রপারলি ইউটিলাইজ করবে, তোমার টাকা তুমি ঠিকঠাক কাজে লাগাবে, ঠিক আছে? কারণ দেখো, আজকে তোমার কাছে প্রচুর ইনকাম আছে, প্রচুর কিছু আছে, তুমি সেই টাকাগুলোকে কাজে লাগাতে পারো, কিন্তু কালকে তোমার সেই লেভেলে নাও থাকতে পারে। তাহলে তোমাকে গচ্ছিত রাখতে হবে, তোমার যে যে টার্গেটগুলো আছে সেগুলো সেট করার জন্য। তোমাকে বলেছিলাম একটা খাতার মধ্যে লিখতে কী কী টার্গেট আছে, সেই অনুযায়ী চলতে। এইভাবে পয়সাগুলোকে ভুলভাল জায়গায় মিসইউজ করো না, ঠিক আছে? এটাই বলার ছিল, আর কিছু বলার নেই এই ভিডিওটাতে পার্টিকুলারলি। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই জানিও।